কাছে কালামের এত দাম, ফেরেশতারা বলে মালিক এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ তোমার কাছে শ্রেষ্ঠ। আমি আপনি বললেই কি, আবার না বললেই কি হবে? আমার আল্লাহ ফেরেশতাদের জবানে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলেছে এই নুরানি মাদ্রাসার ছাত্ররা সেরা ঘোষণা কার? আরো জোরে করে আমি আপনি বললেই কি না বললেই ঠিক কিনা? জোরে করে আরো জোরে বলে। ও আল্লাহর বান্দা যুবক, কারণ ওরা দুনিয়া চায় না, ওরা আমার মালিক আল্লাহকে তালাশ করে ভাই। ও আল্লাহর গোলাম, যেই বান্দা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করবে কিন্তু দুনিয়াতে নজর নাই, কিভাবে বোঝা যাবে? যেই বান্দা ব্যবসা করবে কিন্তু নামাজ ছাড়বে না, যেই বান্দা ব্যবসা করবে কিন্তু হারাম খাবে না, মিথ্যা কথা বলবে না, ওই বান্দা আমার আল্লাহর পাগল, ওর ভিতরে দুনিয়া নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা যখন বাহিরে রওনা করেছেন, মনে করেন ফুলবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, গাড়ির চতুর্পাশে কত সুন্দর দৃশ্য দেখা যায়, কত সুন্দর সুন্দর দৃশ্য, মনে হয় যেন আমি গাড়ি থেকে বের হইয়া দৃশ্যগুলো কিছুক্ষণ দেখতে। কিন্তু বান্দা আমি কেন গাড়ি থেকে নামি না? কারণ আমার আসল গন্তব্য এখানে না, আসল গন্তব্য ঢাকায়, সেখানে আমাকে পৌঁছতে হবে। ঠিক কি না? জোরে বল। ও আল্লাহর বান্দা যুবক, যেই বান্দা আমার আল্লাহর পাগল, ওই বান্দার দুনিয়ার কোনো কিছুর দিকে নজর নাই, ওই বান্দার নজর হলো আমার মালিক, ওই বান্দার নজর হলো আমার আল্লাহর দিকে। ওই বান্দা যেখানেই তাকায় সেখানে আমার আল্লাহকে দেখতে পায়। हर रंग में तू, हर बूम में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बूम में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, फअैनमा तुवल्लू फसम्मा वजहुल्लाह। আল্লাহ বলে বান্দা যেদিকেই তাকাইবা সেদিকে আমি আল্লাহকে দেখতে পাইবা। আরো জোরে বলেন। যেই বান্দা আমার আল্লাহর মহব্বতে আগাইবে, দুনিয়ার কোন দিকে নজর নাই, ওই বান্দার মহব্বত একমাত্র আমার আল্লাহর দিকে। ও আল্লাহর বান্দা, কারণ যেই লোকটা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ালেখা করে, ওই বান্দার মনে একটাই চিন্তা, ও আল্লাহ দুনিয়া চাই না, আমি চাই আল্লাহ তোমার রাজি করব। হাসরের ময়দানে যখন তুমি ডাকিয়া বলবা, ও আলেমের দল আমি আল্লাহ তোর সিনায় কোরআন ঢুকাইয়া দিলাম, আমি আল্লাহ তোর সিনায় কোরআনের ইলম ঢুকাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা নূরের একটা মিম্বরের মধ্যে, চেয়ারের মধ্যে বসাইব। আল্লাহ হাফেজ আলেমকে নূরের মিম্বরে বসাইয়া আমার আল্লাহ একটা পর্দা দিয়া দিবেন, আর বলবেন আলেমের দল আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য না। ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। যা গুনাহ করেছো সব গুনাহগুলো আমি গোপন রাখিয়া আমি আল্লাহ তোকে জান্নাতি বানায় দিলাম। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম,
খেলতামাশায় সময় যারা লাগায় ওদের সময়টাও যেমন ভাবে কাটিয়া যায়। যেই বান্দা খেলতামাশায় সময় না কাটাইয়া নিজের কাজের মধ্যে সময় লাগায় ওই বান্দার সময় যায়। কিন্তু যেই লোকটা খেলতামাশায় সময় লাগাইলো আফসোস করে আহারে কি করলাম। আর যেই লোকটা সময়টারে কাজে লাগাইলো ওই বান্দার আফসোস হয় না, কারণ বান্দা সময়টাকে কাজে লাগিয়েছে। ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার পুরা জিন্দিগিটাই ধোকার জিন্দিগি। তুমি ধোকার মধ্যে পড়ে আছো। তোমার মনে হচ্ছে এটাই মনে হয় আসল জিন্দিগি, এটাই মনে হয় আসল জীবন। মানুষ মনে করে একটা লোক 5 তলা বিল্ডিং এর মালিক, আল্লাহর বান্দা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, ওই লোকের মনে হয় অনেক দাম। ওরে বান্দা না না, যেই বান্দা বাড়ির মালিক গাড়ির মালিক ও আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে আসল দামি কে? আল্লাহ ডাক দিয়া বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام لا بشنو قديم استی دينو। এরে আল্লাহর বান্দা যুবক ও আল্লাহর গোলাম, দুনিয়ার সব কিছু হলো বোকার জিন্দেগি। আল্লাহ বলেন আসল সফল কাম কারা জানো? আসল সফল কাম কারা জানো? এই মাঝখান থেকে উঠাউঠি করেন, সমস্যা কি? হ্যাঁ বলে যায়েন যাওয়ার সময়। আহারে একটা ঘন্টা আমাদের সহ্য হয়, ঠিক কি না জোরে বলেন? সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, সারা রাত গল্প গুজবে পড়ে থাকে, সময় নষ্ট হয় না। কিন্তু কোরআনের মাহফিলে একটা ঘন্টা তোমার জীবনটা পরিবর্তন করে এই উসিলা আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কথা বলেন না কেন? এখান থেকে গিয়ে আপনি ঘুমায় পড়বেন। 3.5 ঘন্টা এক জামি ছিলাম, এক জামি 3.5 ঘন্টা। এখানে আইসা পড়তাম মাগরিবের সময়। এতটুকু পেরেশানি করে একজন মেহমান আসে, আর আমি আপনি এখান থেকে গিয়ে ঘুমায় পড়লাম। মেহমানকে ঘরে রাইখা যেই লোক ঘর থেকে বের হয়, আপনাদের এলাকায় তারা কি ভালো মানুষ বলে? জোরে বলে। সমাজে মানুষ তাকে ভালো বলবে? কথা কন। এজন্য এই এলাকার মানুষ ভালো। একটা মাদ্রাসা যে এলাকায় থাকে, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত 24 ঘন্টা নাজিল হতে থাকে। আরো জোরে বলে। জানেন মাদ্রাসার কত দাম? আমি আপনি বেঁচে আছি, আমার আপনার সুস্থতা
আমার আপনার নিরাপত্তা, আল্লাহর কসম এই সব কিছু মাদ্রাসার ছাত্রদের কারণে। সুবহানাল্লাহ জোরে। কারণ ওরা কোরআন পড়ে বিধায় কোরআন টিকে আছে। 24 ঘন্টা যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার মতো দামি জায়গা আছে, কথা কর না কেন? যেই জায়গাটায় কোরআন শরীফ পড়ে 24 ঘন্টা, যেই সময়টুকু ঘুমায় থাকে পেশাব পায়খানা খাবারের সময়, ওই সময়টা তো কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলে। ইন্তিজারুস সালাহ মিনাস সালাহ, মসজিদে যেমন ভাবে অপেক্ষায় আছে নামাজ যোহরটা পড়ে আসরের নামাজ পড়বে, মসজিদে অপেক্ষায় আছে যোহর থেকে আসর পুরা সময়টাই নামাজের খাতায় লেখা। আরো জোরে বলে। যেই ছাত্রটা কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ঢুকে ওর 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড কোরআনের সওয়াব। আরো জোরে বলে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهدار بهر حالے تهي मेरा निगाहदार हर गरीदे नेको तू तैयार है जो न मंगे उससे तू बेजार है। जुरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, যেই ছাত্রটা কোরআন বললো, আল্লাহর কালাম বললো, মনে করতেছ মনে হয় এই ছাত্রটা ঠকে গেল। আল্লাহর কালামের হাফেজ যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিল রে যুবক, তুমি মনে করতেছ ওরা ঠকে গেল, ওরা মনে হয় বাড়িওয়ালা হতে পারল না, ওরা মনে হয় সম্পদশালী হতে পারল না। যদি আজকে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে পারত, হয়তো বা বাড়ি গাড়ির মালিক হইতে পারত। ওরে বান্দা, না না, এই বান্দাগুলো আল্লাহর কোরআন শিখার কারণে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ওদেরকে ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড়তে থাকো আর এক এক তালা বিল্ডিং উঠতে থাকো। আরো জোরে ৬,২৩২টা কোরআনের প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত, এক একজন হাফেজকে আল্লাহ ৬,২৩২ তালা বিল্ডিং দিলেন। আরো জোরে কম, ১০০ তালা আছে সর্বোচ্চ বা ১৫০ তালা, তাও তো আমরা দেখিনি। মালয়েশিয়া না কোথায় আছে? জান্নাতের মধ্যে সর্বনিম্ন বিল্ডিং হবে ১০০ তালা। সুবহানাল্লাহ। ঘরে গিয়া কয়ে আরো আসতে কন, হাফেজদের বিল্ডিং গুলো কত বড়! ৬,২৩২ তালা বিল্ডিং, এক একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। আরো জোরে বলে। আস্তরটা হবে মেশকাম্বরের। এক একজন জান্নাতি বান্দাকে, হাফেজে কোরআনকে এই সম্মান দিবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হাফেজ কোরআনের দল, আমি মালিক তোমাদের
নবীর সিনায় আমি আল্লাহর কালাম ঢুকায়া দিলাম। ওরে বান্দা, দুনিয়ায় তোমার সম্মান ছিল না, মানুষ তোমারে কাঠ মোল্লা বলে গালি দিত, মানুষ তোমাকে 2 পয়সার মোল্লা বলতো, কিন্তু আমি আল্লাহ আজকে তোমার সম্মান দিলাম। আজকে বান্দা তুমি তাকায় দেখবা আমি আল্লাহ তোমারে কত সম্মান দেই। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম, জাহান্নামী বান্দা 10 জন আল্লাহর গোলাম, জাহান্নাম ওয়াজিব, ও বান্দা যা যা ওই জাহান্নামী 10 জন বান্দাকে সুপারিশ করিয়া আমার আল্লাহর তৈরি জান্নাতে বান্দা নিয়ে যা। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिकारा मिल्लतो मज़हब जुदास्त, आशिकारा मिल्लतो मज़हब खुदा। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, যেই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানাইলাম, ওই বান্দা আসল সফল কাম, ওই বান্দাই আসল সফল কাম। দুনিয়াতে আমরা বাড়ি দেখলেই মনে করি সফল কাম, এমপি সফল কাম, মন্ত্রী সফল কাম। ওরে বান্দা না, এগুলো কিছুই সফল কাম না। আসল সফল কাম হলে যেই বান্দা দুনিয়ার জগতে আমার আল্লাহ তাআলাকে রাজি করাইতে পারবে, ওই বান্দার মতো সফল কাম আর দুনিয়াতে কেউ না। আরো জোরে বলে, ও আল্লাহর বান্দা যুবক, দুনিয়া কামানো কোনো খারাপ জিনিস না, কিন্তু দুনিয়ার দিকে তোমার নজর দেওয়া যাবে না। ও আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসার কোরআনের ছাত্ররা একমাত্র আল্লাহকেই রাজি করানোর জন্য পড়ে। কিভাবে বলবো বাবা? কারণ এই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় কোন সার্টিফিকেট সরকারি ভাবে আসেনি। কথা কয়, ও আল্লাহর বান্দা, কোন সার্টিফিকেট নাই, কোন সার্টিফিকেট নাই, এরপরও ছাত্ররা পড়ে কেন? একমাত্র কারণ হলো বাবা, এই ছাত্রদের চিন্তা হলো আমি সার্টিফিকেট দুনিয়ার চাই না, আমার আল্লাহ তাআলা যেই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আমার নবী যেই সার্টিফিকেট দিয়েছে, এর চাইতে বড় সার্টিফিকেট দুনিয়াতে আর না। কারণ আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ সূরা তাহা, সূরা ইয়াসিন, এই 2টা সূরা আমার আল্লাহ তেলাওয়াত করেছেন ফেরেশতাদের সামনে। আল্লাহ তাআলা বলেছেন, যখন ফেরেশতাদের সামনে 2টা সূরা আল্লাহ তেলাওয়াত করলেন, ফেরেশতারা আমার আল্লাহর এই 2টা সূরা শুনেছেন। তখনও তো কোরআন নাজিল হয় নাই, পৃথিবী সৃষ্টির কত বছর আগে। আল্লাহ তাআলা এই সূরাটা তেলাওয়াত করার পর ফেরেশতারা ডেকে বলে, হে মালিক, এই সূরা যাদের উপর নাজিল হবে ওরা কত ভাগ্যবান, ওদের মতো ভাগ্যবান কেউ নাই।
ও আল্লাহ, যারা এই সূরাগুলো তেলাওয়াত করবে এদের মতো ভাগ্যবান কেউ নাই। যারা এটা মুখস্থ করবে তাদের মতো ভাগ্যবান কেউ নাই। আল্লাহু আকবার গণ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, কুওয়াতে নে কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদ সতম বেহদ মকুন। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলার কাছে কালামের এত দাম, ফেরেশতারা বলে মালিক এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ তোমার কাছে শ্রেষ্ঠ। আমি আপনি বললেই কি, আবার না বললেই কি হবে? আমার আল্লাহ ফেরেশতাদের জবানে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলেছে এই নুরানি মাদ্রাসার ছাত্ররা সেরা ঘোষণা কার? আরো জোরে করে আমি আপনি বললেই কি না বললেই ঠিক কিনা? জোরে করে আরো জোরে বলে। ও আল্লাহর বান্দা যুবক, কারণ ওরা দুনিয়া চায় না, ওরা আমার মালিক আল্লাহকে তালাশ করে ভাই। ও আল্লাহর গোলাম, যেই বান্দা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করবে কিন্তু দুনিয়াতে নজর নাই, কিভাবে বোঝা যাবে? যেই বান্দা ব্যবসা করবে কিন্তু নামাজ ছাড়বে না, যেই বান্দা ব্যবসা করবে কিন্তু হারাম খাবে না, মিথ্যা কথা বলবে না, ওই বান্দা আমার আল্লাহর পাগল, ওর ভিতরে দুনিয়া নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা যখন বাহিরে রওনা করেছেন, মনে করেন ফুলবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, গাড়ির চতুর্পাশে কত সুন্দর দৃশ্য দেখা যায়, কত সুন্দর সুন্দর দৃশ্য, মনে হয় যেন আমি গাড়ি থেকে বের হইয়া দৃশ্যগুলো কিছুক্ষণ দেখতে। কিন্তু বান্দা আমি কেন গাড়ি থেকে নামি না? কারণ আমার আসল গন্তব্য এখানে না, আসল গন্তব্য ঢাকায়, সেখানে আমাকে পৌঁছতে হবে। ঠিক কি না? জোরে বল। ও আল্লাহর বান্দা যুবক, যেই বান্দা আমার আল্লাহর পাগল, ওই বান্দার দুনিয়ার কোনো কিছুর দিকে নজর নাই, ওই বান্দার নজর হলো আমার মালিক, ওই বান্দার নজর হলো আমার আল্লাহর দিকে। ওই বান্দা যেখানেই তাকায় সেখানে আমার আল্লাহকে দেখতে পায়। हर रंग में तू, हर बूम में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बूम में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, फअैनमा तुवल्लू ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে বান্দা যেদিকেই তাকাইবা সেদিকে আমি আল্লাহকে দেখতে পাইবা। আরো জোরে বলেন। যেই বান্দা আমার আল্লাহর মহব্বতে আগাইবে, দুনিয়ার কোন দিকে নজর নাই, ওই বান্দার মহব্বত একমাত্র আমার আল্লাহর দিকে। ও আল্লাহর বান্দা, কারণ যেই লোকটা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করে, মাদ্রাসায় পড়ালেখা করে, ওই বান্দার মনে একটাই চিন্তা, ও আল্লাহ দুনিয়া চাই না, আমি চাই আল্লাহ তোমারে রাজি করব। হাসরের ময়দানে যখন তুমি ডাকিয়া বলবা, ও আলেমের দল, আমি আল্লাহ তোর সিনায়
কোরআন ঢুকাইয়া দিলাম, আমি আল্লাহ তোর সিনায় কোরআনের ইলম ঢুকাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা নূরের একটা মিম্বরের মধ্যে চেয়ারের মধ্যে বসাইব। আল্লাহ হাফেজ আলেমকে নূরের মিম্বরে বসাইয়া আমার আল্লাহ একটা পর্দা দিয়া দিবেন, আর বলবেন আলেমের দল, আমি আল্লাহ তোর সিনায় ইলম দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য না। ওরে বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। যা গুনাহ করেছো সব গুনাহগুলো আমি গোপন রাখিয়া আমি আল্লাহ তোকে জান্নাতি বানায় দিলাম। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, রজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। জোরে বলেন আল্লাহু আকবার।